কেমন লাগছে নিয়ে যেতে? ভালো লাগছে? যা বড়, দুজনে মিলে ধরতে হলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের দাদা সকাল সকাল এই যে একটা দৈত্যর মতো মাছ নিয়ে চলে এসছে। এই মাছটার নাম হচ্ছে ব্ল্যাক কার্প। তো ওজন আছে 9 কিলো। এই মাছটা আজকে কচি ডাব দিয়ে রান্না করব একটু অন্যরকমভাবে। আর এখন তো গরম, তো সেই জন্য আলু উচ্ছে ভাজা করব, খেতে খুব ভালো লাগবে। ওই দাদুর হাতে কচি ডাব আছে। ডাব কি শুধু, আর নারকেলও আছে, নারকেলও দিয়ে দিবি। কচি নারকেলও লাগবে আর ডাবের জলটা, দুটোই লাগবে আজকে মাছ রান্নাতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে কে কাটবে? তুমিই কাটবে বাবা। বড় এই মাছটাকে অনেকে ব্রিগেড কার্প বলে, আবার অনেকে ব্লাড কার্প বলে। সাইজটা শুধু দেখুন, এই দেখুন, হাত পুরো থরথর করে কাঁপছে। চটলা এই দেখো, আরও যেমন চটলা, লম্বেও চটলা। মনে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে চাকি নিয়ে যাচ্ছি। এত বড় মাছ দুজনকেই কাটতে হবে। আজকে মাছ কাটতে দাদুকেও বসাবো, দাঁড়া। আমরা দুজনে হাঁপাই সাপাই খেয়ে যাবো। একবারে নিচে চলো। মাছটা দেখে আমি আগে বটিতে সান দিয়ে দিয়েছি। ভালোই করেছো। বাবা কি ভারী, কি ভারী গো। দেখি আমাকে একবার দাও। বাবা একা পারা যায়নি। মাছের সাইজটা এই দেখো, জলপরির মতো। কেমন দেখো, দেখো বাবা। এই মাছটা ধরলো কি করে গো? মনে হয় পেট ছিল। হ্যাঁ, দেখি পেটে ভালো লাগবে। পেটে মনে হয় চর্বিও আছে। ডিম টিম হয়নি পেটে। ডিম নেই, চর্বি আছে মনে হয়। না না, সেরকম কিছু নেই। দেখো অনেক মাছ বেরোবে আজকে। এই লাল লালটা কি বলো তো? এখানটায় এখানে মনে হয় মাছটা জোরে আঘাত পেয়েছিল, পড়ে গেছিল, ছালগুলো উঠে গেছে। আরে এই যে ওখানটা লালের কথা বলতেছি, জ্যান্ত অবস্থায় ধরতে পারেনি তো। হ্যাঁ, জোর করে ধরতে গেছে, ও গোতা মেরে ছুটেছে। হাটকি নিয়ে পালিয়ে যাবে, তোকে নিয়ে পালিয়ে যাবে। আর দেখো না, আঁশগুলো তো বড় বড়, আর আঁশগুলো ধারে দেখো কোরাতের মতো লাগতেছে। এই দেখো দিদি, এই দেখো ধারে পুরো কোরাতের মতো। আজ দাদু লেজা খাবে নাকি? আজ এখান থেকে লেজটা রাখবো। হ্যাঁ। মাছের পাখনাটা দেখেছো? ইদানিং কিন্তু এই ব্লাড কার্প মাছটা আমাদের দিকে খুব পাওয়া যাচ্ছে। আগে এত বড় বড় মাছ, এই মাছ পাওয়া যেত না। এখন খুব উঠছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কারা এই আঁশটা যখন এত বড়, তাহলে আপনারা অনুভব করে নেন যে মাছটা তাহলে কত বড়, এবং খুব সুস্বাদু এবং খুব ভালো লাগবে এই মাছ। টেনে দিলে আনতে হচ্ছে। মাছটাকে কি যত্ন করা হচ্ছে। হ্যাঁ, তুলো, এবার কাটতে হবে তো মাছটা। দাদু বটি দাও, দাদু বটি পাতা, বটি পাতা। মুড়ো থেকে তো মাপবে। এক হাত 2 হাত হয়ে যাবে, পুরো 2 হাত। 3 ফুট মাছটা লম্বা, আর ওজন হচ্ছে 9 কিলো। রেখে দাও, আগে এই দিকটা কেটে নেবো। না আগে এটা কাটো। দাও তাহলে। বাবা বাবা, সেই ইটের মতো টং টং করে আওয়াজ হচ্ছে। দেখো তোদের কি হচ্ছে রে? মাছ কাটা হচ্ছে নাকি ভারত পাকিস্তানের জন্য তো যুদ্ধ হচ্ছে রে? আমি কামান চালাচ্ছি দাদু। হচ্ছে। হ্যাঁ, কামান ফিট করতেছি। দাঁড়াও দিদি, এবার হয়ে যাবে, ছেড়ে দাও। ধরো ধরো। বাবা এই যে গাড়ি পড়ে দিয়েছে রে। তোমার কি, নাহলে তো কাটাই যাচ্ছে না। বড় মাছ হাল্লা খেয়ে পড়েছি। হাল্লা কি, এই তো চাপ টাপ দিচ্ছি ভালো করে। যা বড় মাছ আনছে, আমরা দুজনে জানো। দাঁড়াও দাঁড়াও, কি করব না করবো বাবা।
বাবা যেন খাসির সেই পেট চিরা হচ্ছে, যেন সেই খাসির পেট চিরা হচ্ছে। এই দেখো, এই যে হলুদ হয়ে আছে, পুরো কিন্তু চর্বি, মাছের পুরো পেটটা চর্বিতে ভর্তি। চর্বি হয়ে গেছে। কতখানি ছিল পেটের ভেতরে। হ্যাঁ, দাদু আজ চর্বি দিয়ে ভাত খাবে। 9 কিলো মাছের পেটিটা দেখুন কত বড় আর কত চটলা, কত মাছ বেরোবে পেটি থেকেই। দাঁড়া, ওখান থেকে মানে বটি দিয়ে কাটতে বটি হবে। দিয়ে কাটতে হবে। মোটামুটি মাছটা কেটে নিয়েছি, এবার দুটো বটি নিয়ে পিস পিস করে মাছগুলো শুধু কেটে নেব। কত বড় পেটি! এত শক্ত কাঁটা, আর কাঁটাটা এত মোটা, এই যে নোড়া দিয়ে ঠুকে ঠুকে কাটতে হচ্ছে। দাও, তুমি কাটবে, মাছ কেটে এসে তুমি কাটবে, মাছ কেটে এসে কি করবে? তাহলে মশলাটা কে করবে? মশলাটা করবে আমি। তাই হবে, তাই হবে, পাল্টাপাল্টি হোক না, আজকে মশলা আমি করবো। ঠিক আছে। ঠিক আছে। এই যে মাছগুলো দেখছেন, এইগুলো শুধু এতক্ষণ ধরে পেটি কাটা হলো। পেটির মাছ, পেটির মাছ এতগুলো বেরিয়েছে। এই এক পিস। না, এবার তাড়াতাড়ি কাটা হয়ে যায়। শরবত করে এনে দেবো, দিলে তো ভালো হয়। লেবু শরবত একদম এনে দাও দেখি, গরমে একটু লেবুর শরবত হলে মন্দ হয়নি নাকি? এবার এই যে কষ্ট যা হচ্ছে ওই জন্য বলছি। এবার এই যে লেজের দিকের মাছটা কাটবো, আর এদিকে সব রিং পিস বেরোবে। এবার তুমি মাছগুলো তুলতে থাকো, আমি ততক্ষণে এটা কেটে নিই। আজকে এই রিং পিসটা দাদুর জন্য, লেজার থেকেও ভালো লাগবে দেখতে। দাদু খেয়ে লাভলি লাভলি করবে এখন। ও দাদু, বলো। ঘর দিয়ে কাঠারি নিয়ে আসো, ডাব কাটা হবে। কাটি না রে। দাদু, কাঠারি নিয়ে আসো। আমি নারকেল কাটতে যাচ্ছি। চল না, মাছ ধুয়ে নিয়ে আর মশলাপাতি নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। দুটো চুবড়িতে করে মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর ওই যে আলু উচ্ছে আছে, দাদুর হাতে ডাব আছে, রান্নাঘরে উঠে পড়লাম। একদম সাদা ধপধপে করে পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এই যে ডাব কেটে নিয়ে এসছি। হ্যাঁ, এবার তোমরা করো, এই করো, যা নারকেল ফারকেল ডাব ভাব জল ফল বের এটা করো। ডাব কাটা হলো? হ্যাঁ, কাটা হয়েছে। তো ডাব কাটা মানে কি হয়েছে? এটা কি হয়েছে? এই কিন্তু এই করলে তো জল বেরিয়ে যাবে, নারকেল বেরোবে কাটলে। মাছ ভাজার জন্য প্রথমে কড়াই সরষের তেল দিয়ে দেব। আমার জন্য লেজা রেখে দিবি, লেজা আর একটা পেটি। ও লেজা আর পেটি দুটোই খাবে? হ্যাঁ, সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, একটু লবণ দিয়ে দেবো। আজকে যে খুব শর্টে মেরে দিচ্ছ গো। হ্যাঁ, একসঙ্গেই বাবাটা হচ্ছে সবগুলো। পপি বললো আজকে সব একসঙ্গেই বেটে নাও। এই যে এই মাছগুলো নিয়েছি। ওইগুলো অনেক হয়ে গেছে। হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো, তেল খুব ভালো করে এদিকে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। চার পিসেই কড়া ভর্তি। এইদিকে মাছ ভাজা হতে থাক, ওইদিকে ডাবটা কেটে ডাবের জল আর নারকেলটা বের করে নেব। দাদু ডাবের মুখটা এই যে এতটা কেটে দিয়েছে, আর কাটেনি।
ডাবের মুখটা খুব ভালো করে কেটে নিয়েছি। আজকে রান্নার জন্য কিন্তু এরকম নরম নারকেল লাগবে। মাছ ভাজা হতে থাক, আলু উচ্ছে ভাজির জন্য আলু উচ্ছেগুলো কেটে নেব। ও দাদু, হ্যাঁ বলো। আজকে চলবে নাকি? না না, খাবো না। আলু আর উচ্ছেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু হ্যাঁ বলো। মাছ ভাজা তো খেলে নি, এবার নারকেল খাও একটু। নরম নারকেল খাও। এইরকম নারকেল খেতে ভালো লাগে। একটু পরে আবার তেল ভর্তি করে দেবো। নারকেলগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেব। দেখো খুন্তিতে লেজাটা ধরেনি, ভালো, খুন্তি থেকে কতখানি বেরিয়ে আছে দেখো। ভালো করে ভাজ একটু কড়া করে। একদম কোড়া করে, এই যে লাল লাল করে ভেজেছি। সব মাছ তো ভালো করে ভাজা হয়ে গেল। ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কাও দেব। সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, বসে আছে টমেটোগুলো গেট করে দাও, একটু লাগবে। নাও, ও দাদু হলো হলো, হ্যাঁ হ্যাঁ, দাও না গো। তবু আমার দিকে খুব বলে, হ্যাঁ। আমাদের হাতে স্পিড নেই, এই নেই ওই নেই। নাও তাড়াতাড়ি। টমেটো গেট করা আছে, দিয়ে দেব। লবণ, রান্নার রং ভালো আসার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, অল্প একটু দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। আজকে মাছের রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলাপাতি লাগে না, সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। আর এবার যেটা লাগবে সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জলটা ছেঁকে দেব, দিয়ে আরেকটু মশলা ভালো করে কষবো। ডাবের জল, আজ অন্য রকমের হচ্ছে। হ্যাঁ, আরে কি বলো দেখি, কি 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 বলো না? কোথায় রান্না হচ্ছে? ভ্যারাইটি। তবে ভ্যারাইটি তো তার নতুন নতুন রান্না হচ্ছে, নতুন প্রসেসে। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দেব। জল খুব ভালো করে ফুটে গেছে, এবার বেটে রাখা নারকেল দিয়ে দেব।
আরে নারকেল বাটাটা দেওয়ার পর ঝোল যে খুব গাঢ় গাঢ় হয়ে গেল রে। হ্যাঁ, এরকম মাখো মাখোই হবে তো আজকে মাছ রান্নাটা। জল তো ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। আজকে কি সুন্দর লাগছে গো। এই দেখো, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে আজকে। রান্নার রংটা দেখুন শুধু বন্ধুরা। মাছ রান্না তো হয়ে গেল, এবার আলু উচ্ছে ভাজি করব। ওরাই সর্ষের তেল দেব, সর্ষের তেল, এই দেখুন আলু উচ্ছে থেকে কত জল বেরিয়েছে। হলুদ মাখিয়ে দিলে যে জল বেরোয়। উচ্ছে আলু ভাজা তো চেপে গেল, এবার আমি এখানটা পরিষ্কার করে বেলি খাওয়া দাওয়া হবে তো। সেটা তো হবে। এই এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে, চাপা দিলে দেখো না। আলু উচ্ছেগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু, মাছের লেজা দাও। ভাত দেখা যায়নি। লেজা একবারে পাত ভর্তি হয়ে গেছে। দিদি, এই তোমার চাকা দেখো। চাকাতেই পাত ভর্তি। খুব ভালো হয়েছে রে আলু উচ্ছে ভাজা। দাদু এখনো লেজাটা খাওয়া শুরু করেনি। দাদু এখনো মাছের গ্রেভি দিয়ে উচ্ছে আলু ভাজা দিয়ে সব একসঙ্গে মাখিয়ে খাচ্ছে। তোরা কিছু জানোনি, আগে কি খেতে হয় জানিস? কি? আগে উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা খেতে হয়, তারপরে মাছ দিয়ে গ্রেভি দিয়ে ভাত খাবি। আলু উচ্ছে ভাজা দিয়ে আগে ভাত খেতে হয়। হ্যাঁ, মাছটা এত সুন্দর চর্বি হয়েছে। আমাকে যে এত বড় পিস দিয়েছে, আমার ভাত দেখা যায়নি, শুধু পিস। মাছ খাও না বসে বসে। আরে দেখো, পিসটা একবারে আচ্ছা বড়। আজকে আমরা সবাই বেছে বেছে নিয়েছি। দাদু লেজা, দিদি রিং পিস নিয়েছে, এই যে আমার লিঙ্কি। আর আজকে আমি আবার পেটি নিয়েছি। আমার তো বড় মাছের পেটি খেতে বেশি ভালো লাগে। মাছের কাঁটাটা দেখো পেটির, খোপার কাটা। ডাবের জল দিয়ে নারকেল দিয়ে তৈরি করেছিস, হ্যাঁ সুন্দর ভালো লাগছে। এরকম ডাবের জল দিয়ে নারকেল দিয়ে তৈরি আমি কোনোদিন খাইনি, খাওনি? অন্তত মাছে। আমি জানি শুধু মালাইকারিতেই ডাবের জল দেয়, আর নারকেলের দুধ দেয়। হ্যাঁ নারকেলের দুধ দেয়। একঘেয়েমি মাছ রান্না বাদ দিয়ে মাঝে মাঝে একটু অন্যরকম ভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। বাড়িতে কেউ আসলে এরকম ভাবে রান্না করে খাওয়াবেন, আপনি খুব প্রশংসা পাবেন। কেমন লাগলো আজকে রান্না জানাবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পানসের নৌকার হাল এরকম ভাব, এদিকে মাঝিকেই করে, এদিক করে, এদিক করে, ওদিক করে, এদিক আচ্ছা, করে, তোমাকে এই। এদিক ওদিক করতে হবে, তুমি খাও। তুমি খাও। দাদু খাচ্ছে দেখো।